নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ ওয়াটার ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের কাছে 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, বিগত আমার কি শরীর খারাপের জন্য আমি কিন্তু সন্ধ্যাবেলা তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি, যার কারণে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এবং আরেকটা জিনিস আমি নোটিস করছি, অনেকে আমার চ্যানেলটা দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। তো তাদের কাছে একটাই অনুরোধ, দাদাভাইরা প্লিজ, যাদের জেনুইন আপডেট দরকার তারাই কিন্তু শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি দেখছি অনেকে ভিডিও দিচ্ছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমার খুব জ্বর সর্দি, যার কারণে কিন্তু কথাটা ঠিকঠাক বলতে পারছি না আমি। তো আজকে বেসিক্যালি আমরা কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে অলরেডি অনেকেই জানে এবং অলরেডি অনেকে জানে না, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও। দেখো, আমাদের মোহনবাগানের প্রাণভোমরা দিমিত্রি পেতাতস তিনি কিন্তু একটা বড় কাজ করে বসেছেন, এবং এই কাজের জন্য কিন্তু আমরা সবাই গর্বিত, এবং আমাদের জন্য একটা প্রাউড ফিল আলাদা করে বুকের কোণায় জমা হয়েছে পেতাতসের জন্যে। তো কেন হয়েছে? দিমিত্রি পেতাতস যখন তিনি শিল্ড ম্যাচে যখন 92 মিনিটের মাথায় একটা গোল করে, সেই গোলের জন্য তিনি কিন্তু তার পায়ে ট্যাটু করে, এবং তিনি সেখানে 92 যে মিনিট ওইটা লিখে এবং নিচে লেখে আরামসে। শুধু আমি পেতাতসের কথাও বলছি না, জেসন কামিক্স তিনিও কিন্তু তার পায়েও তিনি ট্যাটু করেছেন শিল্ড দিয়ে আরামসে। তো এটা এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার প্লেয়াররা মোহনবাগানকে কতটা ভালোবাসে এবং মোহনবাগানের সাথে কতটা ফ্রেন্ডলিভাবে তারা আসে, এটাই দেখে বোঝা যায়। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা কিন্তু নতুন বিদেশির কথা আলোচনা করবো। দেখো, এই মুহূর্তে আরেকটা খবর বেরিয়ে আসছে যে অ্যাড্রিয়ান লুনার ওপরে কিন্তু মোহনবাগান টার্গেট আছে। হ্যাঁ, অ্যাড্রিয়ান লুনার ওপরে টার্গেট ছিল সামনের মরশুমে, অর্থাৎ আগের মরশুমে টার্গেট ছিল, আমরা দেখেছিলাম। কিন্তু এই মরশুমেও শর্টলিস্টে অ্যাড্রিয়ান লুনার নাম আছে। হ্যাঁ বন্ধুরা, অ্যাড্রিয়ান লুনার নাম আছে, এবং তার সাথে সেরমভাবে কিছু কথাবার্তা চালায়নি, তবে শর্টলিস্টে কিন্তু অ্যাড্রিয়ান লুনার নাম আছে। তবে তোমাদের কি মনে হয়, অ্যাড্রিয়ান লুনাকে কি মোহনবাগান সই করাবে নাকি করাবে না? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং আরও দুটো বিদেশির খবর পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আর একটা খবর পাওয়া যাচ্ছে যেটা কিন্তু বেলজিয়াম থেকে। তো বেলজিয়াম থেকে কোন প্লেয়ার আনে এটাই এখন দেখার, কারণ মোহনবাগান এই কবছর শুধু অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড থেকেই প্লেয়ার তারা এনেছে। তো এবার দেখা যাক মোহনবাগান তারা কী করে, এটাই এখন দেখার। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান তারা কটা প্লেয়ার সই করাতে পারে এই মরশুমে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।